কালামে আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট, শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট এনআইএ। বুধবার 7 জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের রিপোর্ট। ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত সুপ্রিম কোর্ট এবং এনআইএ কে নির্দেশ দেওয়া হয় তদন্ত করার জন্য। আর আজ সুপ্রিম কোর্টের রিপোর্ট পেশ করতে চলেছে, প্রাথমিক রিপোর্ট এনআইএর তরফ থেকে। কখন শুনানি রয়েছে আরো ডিটেল জানাবো, সরাসরি মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে এনআইএ তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হতে পারে তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ শেষ শুনানির দিন অর্থাৎ 2রা এপ্রিল যখন সুমোটো কগনিজেন্স নিয়েছিল জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করে রাখার সর্বোচ্চ আদালতের তরফ থেকে, তখনই নির্দেশ দেওয়া হয়েছিল যে সিবিআই অথবা এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে এবং তার প্রাথমিক রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দিতে হবে। সেই নির্দেশের পর আজ প্রথম শুনানি এবং ইতিমধ্যেই এনআইএ তদন্ত শুরু করে দিয়েছে। ফলে আশা করা যায় যে আজকে যখন শুনানি শুরু হবে তখন এনআইএ তরফ থেকে এই তাদের রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট পেশ করা হবে সর্বোচ্চ আদালতের সামনে। আজ বিকেল 4টের সময় বাংলার এসআইআর মামলা নথিভুক্ত করা রয়েছে এবং সেই মামলার সঙ্গেই কিন্তু আজকে এনআইএ তদন্তের বিষয় এবং জুডিশিয়াল অফিসারদেরকে ঘেরাও করে রাখার বিষয়টিও আজকে শোনা হবে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এনআইএ রিপোর্টের পাশাপাশি মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি এবং ডিএম এবং এসপি মালদার তাদেরকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। গত 2রা এপ্রিলই তাদেরকে শোকজ করে কারণ দর্শাতে বলা হয়েছিল যে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না প্রশাসনিক গাফিলতির জন্য। প্রিয়াঙ্কা।